হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ধরনের পোস্টার আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে তৈরি করবেন। আগের ভিডিওতে দেখিয়েছি রাজনৈতিক পোস্টার তৈরি করে, এই ভিডিওতে দেখাবো কিভাবে সিম্পলি শ্রদ্ধাঞ্জলি পোস্টার কিভাবে আপনি তৈরি করবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকি আমরা কিভাবে এই পোস্টারগুলো তৈরি করব। পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। ওকে ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই পোস্টার তৈরি করার জন্য আপনাদের একটি PLP ফাইল ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর অবশ্যই ফাইলটি ডাউনলোড করার জন্য 3 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে খুব সহজে পেয়ে যাবেন। প্রথমে ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে তারপরে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই সাইডে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন পাসওয়ার্ড দিন। এখানে আপনারা ভিডিওতে পাওয়া পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে জমা দেন বা সাবমিট এরকম থাকবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে চলে আসবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই এই PLP ফাইলটি ডাউনলোড করবেন। আপনাদের ক্ষেত্রে এরকম চাইলে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দিবেন। তো ইতিমধ্যে দেখতে পেন আমাদের PLP ফাইলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে খুব সহজেই ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যার নাম pixelLab বা পিকচার এডিটর। এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে, যাওয়ার পর জাস্ট সার্চ করবেন pixelLab। তাহলে আপনাদের মাঝে এই সফটওয়্যারটি চলে আসবে। আপনার সফটওয়্যারটি ইনস্টল করে দেবেন। তো আমার ইনস্টল রয়েছে, আমি ওপেন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে PLP ফাইলটি কাস্টমাইজ করবেন। তো তার জন্য আমি ওপেন করে দিলাম pixelLab সফটওয়্যার। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এবার উপরেই পেয়ে যাচ্ছেন 3 ডট আইকন। এবার আপনারা এখানে ক্লিক দিয়ে নিচে দেখেন open.plp ফাইল। এই যে open.plp ফাইল, আপনারা এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এবার যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন .plp, আপনারা এই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন হবে এবং এখানে ডাউনলোড করা PLP ফাইলটি পেয়ে যাবেন। এর নিচে দেখেন 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন .plp, আমরা এই সিলেক্ট করে দেবো বা এখানে চাপ দিয়ে দেবো। তাহলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এবার ওপেন অ্যান্ড অ্যাড, আপনারা এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর একবার ব্যাক চলে যাবেন। তাহলে আপনাদের মাঝে পোস্টারটি এরকমভাবে ওপেন হবে। এবার আমরা কাস্টমাইজ করব। প্রথমে আমরা ছবিটি কাস্টমাইজ করব, তার জন্য আমরা লেয়ার আইকনে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর ছবিটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আপনারা মাঝখানের এই অপশনটিতে একটা ক্লিক দিয়ে দেবেন। এই যে দেওয়ার পর রিপ্লেসমেন্ট, এই যে রিপ্লেস, আপনারা এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ফটো প্রয়োজন হবে। তো চলেন দেখিয়ে দিই কীভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ফটোর ব্যাকগ্রাউন্ড দুটি মাধ্যমে রিমুভ করতে পারবেন। একটা হলো এই যে পিকচার্ট, যেটা প্রো ভার্সন, আর একটা হচ্ছেন গুগল ক্রোম। তো আমি গুগল ক্রোম ফ্রি, এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন remove.bg/upload, এটা লিখে সার্চ করে দেবেন। তাহলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এবার দেখেন আপলোড ইমেজ, এই অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন। এবার আপনাদের পিকচারটি সিলেক্ট করে দিবেন কোন পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এখান থেকে আপনার গ্যালারি পেয়ে যাচ্ছেন, খুব সহজে আপনার গ্যালারি থেকে ফটো নিয়ে আসতে পারবেন। তো আমি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট ফটো সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ। এবার দেখেন এই পাশে চলে আসছে ডাউনলোড, আমরা এই ডাউনলোডে দিয়ে দেবো। তো আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা পুনরায় চলে যাব pixelLab সফটওয়্যারে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড করা ফটোটি চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা বাড়তি অংশগুলো একটু ক্রপ করে নেব। আমাদের যে পর্যন্ত সাইজ দরকার সেই পর্যন্ত রেখে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে ছবিটি ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে সেট করে দিবেন। তো ছবিটি সেট করা হয়ে গেছে। এবার যে কাজটি করতে হবে, নাম চেঞ্জ করব, তার জন্য নামের পর ডাবল ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আপনার যে নাম, সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি এটাই রেখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ওকে দিয়ে দিলে এরকম হয়ে যাবে। এবার আমাদের কাজ শেষ। তো আমরা এবার কী করবো, আমরা এবার পোস্টারটি সেভ করব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পোস্টার তৈরি হয়ে গেছে, কোনো দলীয় ছাড়া। এটা সবাই ইউজ করতে পারবেন। তো পোস্টারটি সেভ করার জন্য এর পাশে সেভ আইকন রয়েছে, আমরা এই সেভ আইকনে একটা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর সেভ ওয়াজ ইমেজ এই অপশানে দিয়ে দেবো। এরপরে কাস্টম রয়েছে, আমরা অ্যারোতে ক্লিক দিয়ে এটা আলট্রা করে সেভ করব। দেন সেভ টু গ্যালারি। এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন, আর আপনারা চাইলে এটা প্রিন্টও করে নিতে পারেন। তো মূলত আজকের পর থেকে এইভাবেই আপনার মোবাইলটা ব্যবহার করে খুব সহজেই 21শে ফেব্রুয়ারি পোস্টার তৈরি করে ফেলতে পারবেন মাত্র 1 মিনিটেই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।